ফরিদ ভাইরা কিসের জন্য খুঁজতেছি সেটা তো তুমি ভালো করেই জানো। এত জিদ দেখায় কথা না বলে সোজাসুজি কথা বললেই হয়ে যায়। তোমার উপকার করতে তো আমার আসলে কোনো আপত্তি নাই, হালকা হালকা না, তুমি আসলে তারে কি জন্যই খুঁজতেছো সেটা আমি স্পষ্ট মানে ক্লিয়ার বুঝতে পারি। আচ্ছা তোর কি জীবনও কাণ্ডজ্ঞান হবি না? এত করে করছি যে তোর স্বভাবটা একটু বদলা, তুই তো আমার কথা কানে নিচ্ছিস না। জলে রে জলে অন্তর জলে। এই থামো, কথা ঘুরানোর একদম চেষ্টা করবা না। কই যাইতেছেন? একা কেন? একা মানে এখনো দোকলার সুযোগ হয়নি তো তাই একা। আরে দূর, আমি ওই কথা বলিনি। আমি বলতেছি ফরিদ ভাই তো আপনার সাথে থাকে, তো আজকে একা একা ঘুরঘুর করতেছেন, সে আপনার সাথে নাই কিসের জন্য? একসাথে ঘুরি ফিরি, একসাথে থাকি, এই জন্য সব সময় তার খবর রাখতে হবে, সে কোন সময় কোন জায়গায় থাকে এটাও কি আমার জানতে হবে। কি ব্যাপার বাবু ভাই, তুমি আজকে এরকম করে কথা বলছো কিসের জন্য? তুমি তো এরকম রেগে রেগে কখনো কথা কও না। আর আমি ফরিদ ভাইরা কিসের জন্য খুঁজতেছি সেটা তো তুমি ভালো করেই জানো। এত জিদ দেখায় কথা না বলে সোজাসুজি কথা বললেই হয়ে যায়, তাহলে তো আমার বুঝতে একটু সুবিধা হয় নাকি? ফরিদ ভাই, সামান্য একটা তাস খেলা নিয়ে যে আচরণ তুমি আমার সাথে করিছো সেটা তো আমি মানতে পারবো না। তোমারে কি করে টাইট দিতে হয় সেটার ব্যবস্থা আমি করতেছি। রিয়েরে একটু খেপিয়ে দিতে পারলে বাদ বাকি কাজ নিজেই সারতে পারবে না। বাবু ভাই কি ভাবতেছো? কথা কও না কিসের জন্য? না আসলে হয়েছে কি রিয়া, তোমার উপকার করতে তো আমার আসলে কোনো আপত্তি নাই, হালকা হালকা না, তুমি আসলে তারে কি জন্যই খুঁজতেছো সেটা আমি স্পষ্ট মানে ক্লিয়ার বুঝতে পারি। শোনো রিয়া, মেজাজ তোর এমনি এমনি খারাপ হয় না, তুমি যারে খুঁজতেছো মানে তোমার আপকামিং পেয়ারের লোক, তার উপরে মেজাজটা আমার চূড়ান্ত লেভেলের খারাপ। ফরিদ ভাইয়ের উপর মেজাজ খারাপ কি জন্য? আর ইদানিং তার কাজ বাজ মোটেও পছন্দ হচ্ছে না আমার। তোমার মতো ইয়াং টপ গ্রেডের একটা সুন্দরী তারে পছন্দ করো, সেটা তোর বুঝতে হবে না, কিন্তু সে যা করে বেড়াচ্ছে তাদের তুমি শোনো, তাহলে তুমি তার ধারে কাছেও ঘেসবা না। তোমার পার জুতা খুলে মোজা, তুমি তো মোজা পরো না, জুতা খুলে তার গালের উপরে এমন ভয় বলো বা দুই গাল লাল বানানোর পরেও তোমার রাগ মিটবে না। ঘটনা কি? কি ঘটিছে খুলে বলো। কি আর কব, আর সে বা কি আর করবি, যার যেটা স্বভাব সে তাই করতেছে। আর তোমার মতো মেয়ে তোমার ভালোবাসা উপেক্ষা কইরা সে অন্য এক মেয়ের গাঙে তার নৌকা ভাসানোর চেষ্টা করতেছে। আমি একটা জিনিস মোটে বুঝতে পারতেছি না, তোমার মতো একটা সুন্দরী মেয়ে রাইখা সে ইরাম কাজ কিরাম করে করতেছে। কি ফরিদ ভাই এই কাজ করেছে? হ্যাঁ, ওর ব্যবস্থা আমি করতেছি। এরিয়ার একটা রূপ সে দেখিছে, অন্য রূপ দেখে নাই, ওই রূপ দেখার ব্যবস্থা আমি করতেছি। দেশি মৌসাকে ঢিল দিয়া এবার ঠেলা বুঝতে পারবি না ফরিদ ভাই। এই বাবুরে অপমান করার আগে এরপর 100 বার ভাইবে নিতে হবে। আচ্ছা তোর কি জীবনও কাণ্ডজ্ঞান হবি না? এত করে করছি যে তোর স্বভাবটা একটু বদলা, তুই তো আমার কথা কানে নিচ্ছিস না। আসার পর থেকে তো আশ্চর্য একটা কথাই বলে যাচ্ছে, একটা কথা বলেই যাচ্ছে, থামতেছ না। আমি কি করেছি? ও আপনি কি করেছেন কিছুই বুঝতেছেন না না? এই তুই নাকি আজও কাক মারতে চাইছিস? হ্যাঁ, তারা তোর বাপকে নালিশ করেছে, তোর বাপ তোর রাইগে মেগে ফায়ার হয়ে আছে। আর কি বলেছিস জানিস? ভাত বন্ধ। আরে বুড়া মানুষ হয়েছে তো, এই ভাত বন্ধ এইসব হাবিজাবি কথা কয়ে মানুষের বয়স হলে পরে অনেক ভুলভাল বলে। এ কি কি কথাটা তো শেষ করতে দিবি নাকি? খাওয়ার কথা কি যেন করছিল, যাও ঘরে নিয়ে যে বসায় বসায় বড় মাছের মাথা দিয়ে তারে খাওয়াও। আরে গায়ে গতরে শক্তি না হলে পরে মানসির মাথা ফাটাবি, তার জন্য তাড়াতাড়ি করবি কিরম করে? হ্যাঁ, বাপের হোটেলে খায়ে খায়ে তো গায়ে গোস্ত লাগায় একটা দিন দিন সার হচ্ছে সার। আব্বা আপনি কিন্তু একটা যুক্তিহীন কথা করছেন। এই আমি কি যুক্তিহীন কথা কলাম? আমার কথার মধ্যে যুক্তি নাই কোনখানে? ক তা বাপের হোটেলে খাওয়াচ্ছি আপনি খাচ্ছেন না, মানে বাপের হোটেলে খাচ্ছি আপনি খাওয়াচ্ছেন, এই কথাটা কিন্তু যুক্তি ধরলে কিন্তু অনেক পিছন থেকে টান দিতে হবে। আর আপনি তো সার করছেন আমার সেটা কবে কিসের জন্যে? যদি তাই হয় তাহলে তো আমার পূর্বপুরুষ ধরে টান দিলে পরে আপনার নাম কিন্তু সেখানে চলে আসে, এটা বুঝতে হবে। দেখিস তোর কথা সিঁড়ি দেখিস? এই তোর আমি মারি, আমি তোর 32টা দাঁত খুলে ফেলা দেবো। কি শুরু করেছে এখন? এই যা সব সরাসরি করে আমি ফাঁসুস কিসের জন্য? তোরা
এই, ও হাঁটতেছে কিসের জন্য? তোর সঙ্গে কি রকম করে আর শোনো, ও হাঁটতে পারে। এটা আমি সারালো কি? ও ভেরি না, ও ভেরি, ও ভেরি, ও ভেরি। আমার চোখের সামনে যা ওরে আমার কপাল, আমি কোনে যাব এই বাপ বেটাক নিয়ে? দেখিছো কি রকম আমার সঙ্গে মুখে মুখে তর্ক করে তুমিও তো বাবু পাগল, ছাগলও পাগল। আয় পাগল মারে পণ্ডিতগিরি মানে পণ্ডিতগিরি আমি শুটায় ফেলবো। জলে রে জলে অন্তর জলে রে জলে জলে রে জলে অন্তর জলে রে তার জন্য অন্তর জ্বলে। কার জন্য আবার? নিজের জন্য। গানটা অনেক ফেভারিট আমার, বুঝতে পারতিস না? আস্তে আস্তে খটাক করে মাথার মধ্যে ঢুকে গেছিল, তারপরে তো মনে করো গাইতে শুরু করলাম। কোনো উপলক্ষ টুকলক্ষ কিচ্ছু নেই, বিশ্বাস করো। আর গানটা অনেক সুন্দর না, অনেক সুইট নাই যে শোনো, জলে রে জলে অন্তর জলে। এই থামো, কথা ঘুরানোর একদম চেষ্টা করবা না। আমি শুনলাম এই রিয়ার ভালোবাসাকে উপেক্ষা করে তুমি নতুন কোন একটা মেয়ের হৃদয়ের গাঙ্গে নাও ভাসানোর চেষ্টা করতেছো। ঠিকই ধরিছো, কি? আমি এমন একটা গাঙের সন্ধান পেয়ে। কি বললে তুমি? না জীবনেও না, বিশ্বাস করো। মানে আমি কোনো গাঙের সন্ধান পাইনি যেখানে আমি নৌকো চালাবো। এটা আমার নামে ষড়যন্ত্র চলিতেছে, আমি সত্যি করছি রিয়া, বিশ্বাস করো। এই যে তোমার মাথা শুয়ে করছি, হাতছাড়া করছি, হাতছাড়াও। আমার মাথায় হাত দিয়ে খবরদার মিশা কথা কবা না, হ্যাঁ? কোনো কথা না জেনে না বুঝে এই রিয়া কথা বলতে আসে না, সেটা নিশ্চয়ই আপনার ভালোভাবে জানা আছে। কি ডাক হয়েছে, কি ডাক হয়েছে? আমার নামে ইরাম ষড়যন্ত্র কে করিছে কও? ষড়যন্ত্র করে নাই। আর যে ছেলে এই কথা আমার সাথে বলেছে সে ষড়যন্ত্র করার মতো কোনো ছেলে না, সে আপনার খুব কাছের একজন। আমার কাছে? এ কিডা 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 কিডা? বাবু কয়েছে, বাবু নিজের মুখে, বাবু ভাই নিজের মুখে কয়েছে। ওরে আমারে জেলাস করে, জিলাসের জায়গা থেকে কয়েছে। বাবু মনে মনে আমার জিলাস করে, সব জায়গা থেকে তো আমি আগিয়ে যাচ্ছি, সেজন্য বুঝতে পারতেছো না কিসের জন্য। জেলাস করে না, তোমার নামে ষড়যন্ত্র করিছে। বাবু ভাই ষড়যন্ত্র করার মতো ছেলেই না। শোনো, ওর সাথে যেন এরকম কোনো ঘটনা না ঘটে সেটা এই মাথার মধ্যে ভালো করে ঢুকায় রাখো। আর হ্যাঁ, এই পণ্ডিত পাড়ার কোনো মেয়ের দিকে যদি তুমি তাকাইছো, আর কোনো মেয়ে যদি তোমার দিকে তাকাইছে, তার চোখ দুইটা উঠায়া আমি নাটাই খেলবো। ফরিদের এই বুকের জমিনে শুধুমাত্র রিয়ার নাম লেখা থাকবে, মাইন্ড ইট। মেয়ে না কাল লাগিনি, কথায় কথায় ফোস ফোস করে ওঠে। হ্যাঁ বাবুর বাচ্চা, আজকে তোরা কি করবো? আমি তোর কিডনি দুটো বের করে এমন করে পিং পং বলের মতো খেলবো, যদি না খেলি তো আমার নামটা যেন কি, এটাই তো বুঝে গেছি। হ্যাঁ, শান্তি পেয়েছিস? পেট ভরিস রে? পুরা পেট ভরে গেছে। আচ্ছা তুই আমাকে একটা কথা কত, তুই যে আমি এত কথা করছি, তুই কোনো কথা কানে দিচ্ছিস না কিসের জন্য? হ্যাঁ, তুই আমাকে কত জ্বালাবি, তোর আব্বাকে কত জ্বালাবি, তুই কি আমার কোনো কথা শুনবি নে? তোকে এত করে কই যে তুই এদিক সেদিক উল্টা সিধা কোনো কাজ করিস নে। আজকে তুই এসব কাজ করিস, সেই জন্য কি হয়, তোর আব্বা মানুষ অপমান করে, মানুষের কাছে ছোট হতে হয়। তুই কি বুঝিস নে? বাবা রে, একটা জিনিস বোঝো না কিসের জন্য মা? গ্রামের লোকজন তো অবুঝ।